আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। প্রিয় দর্শক, আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো কোরআন এবং হাদিসের আলোকে 5 ওয়াক্ত নামাজের পরে অর্থাৎ ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এই ওয়াক্তের প্রত্যেক ফরজ নামাজের পর যে সকল দোয়া এবং আমল রয়েছে বা ওজিফা রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। অর্থাৎ আপনি 5 ওয়াক্ত নামাজের পরে কি কি আমল করবেন, কি কি দোয়া পড়বেন, কি কি তাসবিহ পড়বেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব একেবারে সহিহ হাদিস থেকে। প্রিয় দর্শক, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি অবশ্যই উপকার লাভ করবেন, আপনি ফজিলত পাবেন ইনশাআল্লাহ। চলুন তাহলে এই ভিডিওটি আমরা শুরু করি। প্রিয় দর্শক, নামাজের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে প্রথম আমলটি হচ্ছে নামাজের সালাম ফিরাবার সাথে সাথে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পাঠ করতেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার অর্থ আল্লাহ বড়। দলিল বা হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি তাকবীর দ্বারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সমাপ্তি সম্পর্কে অবহিত হতাম। অর্থাৎ তিনি নামাজের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার শব্দটা বলতেন। প্রিয় দর্শক, এই হাদিসটি রয়েছে সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই শরীফের মধ্যে। 2, অতঃপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে 3 বার। আস্তাগফিরুল্লাহ অর্থ আমি ক্ষমা চাই। হাদিস, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাতেন তখন তিনি 3 বার পাঠ করতেন আস্তাগফিরুল্লাহ এবং একবার বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বাংলা উচ্চারণ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অর্থ, হে আল্লাহ, তুমি শান্তিময়, তোমার থেকেই শান্তি অবতীর্ণ হয়, তুমি বরকতময়, হে মহাসম্মানের অধিকারী ও মর্যাদা প্রদানের অধিকারী। এই আমলটির কথা বলা হয়েছে মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি শরীফের মধ্যে। 3 নম্বর আমলটি হচ্ছে হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ শেষে বাক্যগুলো পড়বে সে কখনো ব্যর্থ হবে না। অর্থাৎ যে ব্যক্তি প্রত্যেক ওয়াক্তের ফরজ নামাজের পরে বা যে কোনো নামাজের পরে এই বাক্যগুলো আমল করবে সে কখনো ব্যর্থ হবে না, সে কখনো নিরাশ হবে না। বাক্যগুলো হচ্ছে সুবহানাল্লাহ 33 বার পড়বে, আলহামদুলিল্লাহ 33 বার পড়বে, আল্লাহু আকবার 33 বার পড়বে। আর 100 বার পূরণ করতে নিম্নের লিখিত দোয়াটি একবার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাংলা উচ্চারণ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 4 নম্বর আমলটি হচ্ছে অতঃপর 100 বার এই দোয়াটি পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উক্ত আমলটির ফজিলত হচ্ছে, হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যা, ফজরের পর এবং মাগরিবের পর 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, কিয়ামতের দিন তার চেয়ে উত্তম আর কেউ হবে না। সহিহ মুসলিম শরীফের হাদিসের আমল। অন্য একটি হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যা 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে, যদিও তা হয় সমুদ্রের ফেনারাশির সমান। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের আমল। 5 নম্বর আমলটি হচ্ছে অতঃপর 7 বার পড়বেন, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। অর্থ, হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। হাদিস, হযরত হারিস ইবনে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, তুমি ফজরের সালাতের পরে দুনিয়াবি কথা বলার আগে এই দোয়াটি 7 বার বলবে। তুমি যদি ওই দিনের মধ্যে মৃত্যুবরণ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। অনুরূপভাবে তুমি যদি মাগরিবের নামাজের পরে দুনিয়াবি কথা বলার আগে এই দোয়াটি আল্লাহুম্মা আজিরনি মিনান্নার 7 বার পড়ো, তাহলে তুমি যদি ওই রাতে মৃত্যুবরণ করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি রয়েছে, সহিহ ইবনে হিব্বান, নাসাই, আস-সুনানুল কুবরা এই কিতাবের মধ্যে এই আমলের হাদিসটি রয়েছে। 6 নম্বর আমল, অতঃপর একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা।
বাংলা উচ্চারণ আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'উ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'উ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তিগফার আমলের ফজিলত হচ্ছে, হযরত শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সাইয়্যিদুল ইস্তিগফার বা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোয়া। যে ব্যক্তি এই দোয়ার অর্থের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস রেখে দিনের বেলায় তা পাঠ করবে, আমল করবে, সে যদি ওই দিন সন্ধ্যার আগে মৃত্যুবরণ করে মারা যায় তবে সে জান্নাতি হবে। আর যে ব্যক্তি এই দোয়ার অর্থের প্রতি সুদৃঢ় একিন ও বিশ্বাস রেখে রাত্রিবেলায় অর্থাৎ সন্ধ্যায় তা পাঠ করবে, সে যদি ওই রাতেই সকাল হওয়ার আগে মৃত্যুবরণ করে তবে সে জান্নাতি হবে। আমলটি রয়েছে সহিহ বুখারী জামিউল উসুল এই কিতাবের মধ্যে। ৭ নম্বর আমলটি হচ্ছে, অতঃপর এই দোয়াটি ১০ বার পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমিতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাংলা উচ্চারণ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমিতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি একক, তার কোনো শরিক নাই, রাজত্ব তারই এবং প্রশংসাও তার। তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু দান করেন, তার হাতেই সকল কল্যাণ এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। হাদিস হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে গানাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমারাহ ইবনে শাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অন্যান্য সাহাবী বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাগরিবের সালাতের পর এবং ফজরের সালাতের পর ঘুরে বসা বা নড়াচড়ার আগেই, পা গুটানো অবস্থাতেই, কোনো কথা বলার আগেই এই দোয়াটি ১০ বার করে পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রত্যেক বারের জন্য ১০টি সওয়াব লিখে দেবেন, ১০টি গুনাহ মাফ করবেন এবং তার ১০টি মর্যাদা বৃদ্ধি করবেন। ওই দিনের জন্য তাকে সকল অমঙ্গল ও ক্ষতি থেকে রক্ষা করা হবে, শয়তান থেকে পাহারা দেওয়া হবে। ওই দিনে শিরক ছাড়া কোনো গুনাহ তাকে ধরতে পারা উচিত নয়। যে ব্যক্তি তার চেয়ে বেশি এই দোয়াটি বলবে, সে ছাড়া অন্য সবার চেয়ে সে ওই দিনের জন্য সর্বশ্রেষ্ঠ আমলকারী হিসাবে গণ্য হবে। সুবহানাল্লাহ। বিভিন্ন সহিহ ও হাসান সূত্রে হাদিসটি বর্ণিত। আমলটি রয়েছে তিরমিজি শরীফ, নাসাই শরীফ, সহিহুত তারগিব, কিতাবুল আসার এই কিতাবের মধ্যে এই হাদিসটি পাওয়া যাবে। ৮ নম্বর আমল হচ্ছে, অতঃপর এই দোয়াটি ৩ বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদায়া নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। বাংলা উচ্চারণ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদায়া নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। অর্থ, আমি প্রশংসা সহ আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, তার সৃষ্টি সমসংখ্যক তার নিজের সন্তুষ্টির পরিমাণে, তার আরশের ওজনের পরিমাণে এবং তার বাক্যের কালির সমপরিমাণে। হাদিস উম্মুল মুমিনিন হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাতের পরে তাকে তার সালাতের স্থানে জিকিররত অবস্থায় দেখে বেরিয়ে যান। এরপর তিনি অনেক বেলা হলে দুপুরের আগে ফিরে এসে দেখেন তিনি তখন ওই অবস্থায় তাসবিহ তাহলিলে রত রয়েছেন। তিনি বললেন, অর্থাৎ নবীজি বললেন, তুমি কি আমার যাওয়ার সময় থেকে এ পর্যন্ত এভাবে জিকিরে রত রয়েছো? তিনি বললেন, হ্যাঁ। জুয়াইরিয়া বললেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার কাছ থেকে বেরিয়ে যাওয়ার পর ৪টি বাক্য ৩ বার করে পড়েছি, উপরের বাক্যগুলো। তুমি সকাল থেকে এ পর্যন্ত যত আমল করেছো সবকিছু একত্র করলে যে সওয়াব হবে, এই ৪টি বাক্যের সওয়াব একই রকম হবে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিসের আমল এটি। অতঃপর আয়াতুল কুরসি একবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইয়্যিম মিন 'ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল 'আলিয়্যুল 'আযীম। বাংলা উচ্চারণ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইয়্যিম মিন 'ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ
ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি সকালবেলা আয়াতুল কুরসি পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত জিন থেকে হেফাজত থাকবে, এবং যে ব্যক্তি সন্ধ্যায় তা পাঠ করবে সে সকাল পর্যন্ত জিন ভূতের ক্ষতির থেকে হেফাজত থাকবে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই প্রত্যেকটি বস্তুর চূড়া রয়েছে। আল কোরআনের চূড়া হলো সূরা বাকারা। এতে এমন একটি আয়াত রয়েছে যা কোরআনের আয়াতসমূহের প্রধান, তা হলো আয়াতুল কুরসি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ বিছানায় যাবার ইচ্ছা করে সে যেন আয়াতুল কুরসি পাঠ করে। যে তা পাঠ করবে সে আল্লাহর নিকট থেকে নিরাপত্তা পাবে এবং সকাল পর্যন্ত শয়তান তার কাছে আসতে পারবে না। সহিহ বুখারী। আরেকটি হাদিস হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। প্রিয় দর্শক, হাদিসটি রয়েছে সহিহ মিশকাতুল মাসাবির মধ্যে, নাসাই, বাইহাকি, ইবনে হিব্বান এই কিতাবগুলোর মধ্যে। এরপরের আমলটি হচ্ছে, অতঃপর 3 বার এই দোয়াটি পড়বেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বাংলা উচ্চারণ, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। অর্থ, আল্লাহর নামে আরম্ভ করছি, যার নামের সাথে জমিনে এবং আসমানে কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না, তিনি সর্বশ্রোতা মহাজ্ঞানী। এখানে হাদিসটি দেখুন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা সকালে ও সন্ধ্যায় 3 বার করে এই দোয়াটি পাঠ করে তবে এ দিনে ও এ রাতে কোনো কিছুই তার ক্ষতি করতে পারে না। সহিহ, হাদিসটি সহিহ। সুনানুত তিরমিজি, সুনানে আবু দাউদ, সুনানে ইবনে মাজাহ কিতাবের মধ্যে আমলটির কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজের পরে উক্ত দোয়াগুলো আমলগুলো করার, ওজিফাগুলো করার তৌফিক দান করুন। আমিন।